হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটি খুবই স্পেশাল আমার কাছে, কারণ আজকের ভ্লগটি হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন নিয়ে। তো আমার বার্থডের আগের দিন রাতে আম্মু আমার জন্য কেক বানাচ্ছে। আম্মুর হাতের কেক কিন্তু খুবই মজা হয়। বার্থডে কেক আমার জন্য সবসময় স্পেশাল, তবে এবার আমি চাচ্ছিলাম একটু ভিন্ন রকম আমার কেকটা যেন হয়। তাই আমি আম্মুকে বলেছি আমার জন্য চকলেট কেক রেডি করতে, কিন্তু উপরের ক্রিমটা থাকবে ভ্যানিলা। সাথে কিছু কাপকেকও থাকবে, কারণ বার্থডে কেকের পাশে যখন কাপকেক থাকে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার কেক রেডি, আর খুবই সফট হয়েছিল কেকটা। আজকে আমার জন্মদিন মানেই শুধু আরেকটা বছর নয়, নতুন কিছু স্বপ্ন, নতুন কিছু আশা আর সুন্দর স্মৃতি তৈরি করার একটি সুযোগ। প্রতিটি জন্মদিন মনে করিয়ে দেয় জীবনটা আসলে ছোট ছোট সুন্দর মুহূর্ত দিয়ে তৈরি। সকাল সকাল আম্মু আমার বার্থডে কেক ডেকোরেশন করা শুরু করে দিল। আগে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিয়েছে যাতে কেকটা সফট থাকে। আর যেহেতু আমি চকলেট কেক খুব পছন্দ করি, তাই আম্মু কেকের ভিতরে চকলেট সস অ্যাড করবে, সেজন্য চকলেট সসটা রেডি করে নিচ্ছে। আম্মু অনেক বেশি পরিমাণে চকলেট সস দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। আম্মুর হাতের বানানো কেক সবসময় আমার এই স্পেশাল দিনটিকে আরও বেশি সুন্দর করে তোলে। পিঙ্ক কালার আমার অনেক ফেভারিট, তাই এবার আমি চেয়েছি আমার কেকটা পিঙ্ক কালার রাখতে। পিঙ্ক কালার অ্যাড করার কারণে কেকটা কিন্তু দেখতে অলরেডি অনেক বেশি সুন্দর লাগছে। আর এবার আমি আমার কেকের ডিজাইনটা সিলেক্ট করেছি পিন্টারেস্ট থেকে। তা আমি আম্মুকে বলেছি যতটুকু সম্ভব হয় আমার পছন্দের ছবির মতো করে কেকটা ডিজাইন করে দিতে। কেক ডেকোরেশন কমপ্লিট, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখন কাপকেক ডেকোরেশন করার পালা। তো আম্মু আগে কাপকেকের ভিতরে ভালো মতো ক্রিম দিয়ে নিচ্ছে যাতে কাপকেকটা খেতে ভালো লাগে। আর যেহেতু আমার কেকটা আমি পিঙ্ক কালার রেখেছি, তাই কাপকেকগুলো আমি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি। আর এবার কিছু ডেকোরেশন করে দিচ্ছি কাপকেকের উপরে যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমার বার্থডে ডেকোরেশনটা আমার বেডরুমে করতে চেয়েছি, তাই আমি আমার বেডরুমের বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিলাম। আর এই বেলুনস, পাম্প মেশিন আর হচ্ছে স্টিকারগুলো আমি অনলাইন শপ থেকে অর্ডার করেছি আমার বার্থডে ডেকোরেশনের জন্য। সো এবার হচ্ছে আমি মেটালিক বেলুন ইউজ করেছি, কারণ এটা দেখতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগে পিকচারে। তাই ভাবলাম এবার মেটালিক বেলুন দিয়ে আমি আমার রুমটাকে ডেকোরেট করব। নিজের বার্থডেতে নিজের হাতে রুম ডেকোরেট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই মেটালিক বেলুনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অনেক ভাবনার পর আজকের জন্য এই ড্রেসটাই বেছে নিয়েছি। জন্মদিনে এমন একটা ড্রেস পরতে চেয়েছিলাম যাতে নিজেকে স্বাচ্ছন্দ্য আর সুন্দর লাগে। আর আমি আমার বার্থডে লুকটা একটু সিম্পল রাখতে চাই, যেহেতু আমি একটু সিম্পল মেকআপ করতে পছন্দ করি, তাই হালকাভাবে একটু মেকআপ করে নিব। ফাইনালি আই এম রেডি। দিস ইজ মাই বার্থডে লুক। অনেস্টলি এই লুকটা আমার খুবই ভালো লেগেছে।
আমার বার্থডে কেক আর কাপ কেকগুলো একদম রেডি, আর আমার ডেকোরেশন একদম কমপ্লিট। পুরোটা ডেকোরেশন দেখার পর মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, কারণ আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে আমার বার্থডে ডেকোরেশনটা। এর মধ্যে হঠাৎ করেই ঝুম বৃষ্টি নেমে গেল। আসলে জুলাই মাসে এই বৃষ্টি তো এই রোদ। এরপর কেটে ফেললাম আমার জন্মদিনের কেক। আম্মুর ভালোবাসা দিয়ে বানানো এই কেকটা আমার জন্মদিনকে আরও বেশি স্পেশাল করে তুলেছিল। আজকে আমার বার্থডের পরের দিন, ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করতে। আমার বার্থডের জন্যই আজকের এই আয়োজন করা। চলে এসেছি আমার পছন্দের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার বাসা থেকে একদম কাছে, তাই এখানেই চলে এসেছি ফ্যামিলি নিয়ে। আর আমরা সবাই চাইনিজ খেতে খুবই পছন্দ করি, আর এই রেস্টুরেন্টের চাইনিজ খাবার কিন্তু খুবই মজা হয়, তাই আমরা চাইনিজ ফুড অর্ডার দিলাম। মজাদার থাই স্যুপ চলে এসেছে। এই থাই স্যুপটা আমার খুবই ফেভারিট। আবার হঠাৎ করে বৃষ্টি শুরু, তবে বৃষ্টিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে এই বৃষ্টি এনজয় করতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর চলে এসেছে বিফ সিজলিং আর ফ্রাইড রাইস। এই খাবারটি আমাদের সবার খুবই পছন্দের, তাই আমরা এটাই অর্ডার করেছিলাম। এই বিফ সিজলিংটা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খেতে সত্যি খুবই মজা, আর প্রত্যেকটি খাবার অনেক বেশি মজা হয়েছিল, তো আমি খুব মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় ফিরে যাবার পালা। অলরেডি বিকাল হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমার এবারের বার্থডেটা সত্যি খুবই সুন্দর ছিল। সব কিছু একদম আমার মনের মতো হয়েছে, তাই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এখানেই ব্লগ শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।